38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরও বলেছেন, তিনি শয়তান জিনদের দিয়ে নির্মাণ শ্রমিক বিশাল বিশাল প্রাসাদ অট্টালিকা তৈরি করাতেন। সে কথাও আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, ওয়া শায়াতিনা কুল্লা বান্নাইন ওয়া গাওয়াস, শয়তান জিনদেরকে দিয়ে তিনি বড় বড় স্থাপনা এবং ডুবুরির কাজ করাতেন। ওয়া আখরিনা মুকাররিনা ফিল আসফাত, এবং সাথে সাথে তিনি অবাধ্য জিনদের কি করতেন, যারা বেশি তেরামি করত, বেশি গারামি করত, গোরামি করত, তাদেরকে শিকল দিয়ে বেঁধে রাখতেন। সুবহানাল্লাহ বললেন না? শিকল দিয়ে তিনি বেঁধে রাখতেন কাদের? জিনদের, শায়েস্তা দিতেন। সম্মানিত উপস্থিতি, সহিহ বুখারীতে চমৎকার একটা ঘটনা এসেছে, এটা আমি পড়ে অত্যন্ত আশ্চর্য লাগলো। সেটা হলো এরকম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাহাজ্জুদের সালাত আদায় করতেছিলেন। তো তাহাজ্জুদের সালাত আদায় করা অবস্থায় একজন শয়তান জিন সুরতে এসে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতটা নষ্ট করতে যাচ্ছিল। আল্লাহ রাসূল এটা বুঝতে পেরেছেন, বুঝতে পেরে তাকে খপ করে ধরে ফেলেছিলেন। সহিহ বুখারীর বর্ণনা। ধরে ফেলে তিনি চিন্তা করেছিলেন যে আমি তাকে আমার ঘরের যে কোনো একটা খুঁটির সাথে তাকে বেঁধে রাখি। কিন্তু হঠাৎ করে তিনি বলছেন, ফাযাকারতু দাওয়াত আখি সুলাইমান, আমি সুলাইমান নবীর একটা দোয়া ছিল, এটা আমাকে আল্লাহ স্মরণ করে দিলেন, আমার স্মরণ হয়ে গেল, আর আমি জিনকে আটকাইলাম না। তিনি বলেছিলেন যে আল্লাহ জিনদের উপরে যে রাজত্ব আমাকে দিয়েছেন, এই রাজত্ব আর কোনো নবীকে দিয়েন না। এই জন্য হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে দেখাইতে পারতাম যে জিন কেমন হয়, জিন কি আকৃতি নিয়ে আসতে পারে, কিন্তু আমার ভাই সুলাইমানের কারণে আমি তাকে আটকাই নেই। বলেন সুবহানাল্লাহ।